الله أكبر الله أكبر الله أكبر أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता खुतबे में ये जिक्र हो रहा था कि अमली इस्लाह के लिए जो रोकें राह में हायल हैं যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে গত খুতবায় তা নিয়ে আলোচনা হচ্ছিল। যে সমস্ত কারণগুলো আমাদের বারবার পিছনে টেনে নেয় সেই সমস্ত কারণ দূরীভূত করার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন তা আলোচিত হচ্ছিল। আর এর জন্য বলা হয়েছিল যে মানুষের মাঝে যদি সঠিক ইচ্ছা শক্তি থাকে এবং পুরো জ্ঞান অর্জিত হয় আর পুরো কর্মের শক্তি অর্জিত হয় তাহলে কর্মের সংশোধনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। কেননা কর্মের দুর্বলতা তখন প্রকাশ পায় যখন মানুষের ভিতর ইচ্ছা শক্তির ঘাটতি থাকে বা যদি এই জ্ঞান না থাকে যে ভালো কাজ কোনটি আর মন্দ কর্ম কোনটি, আর ভালো কাজ বা ভালো কর্ম কিভাবে সাধিত হতে পারে বা কিভাবে ভালো কাজ করা সম্ভব হতে পারে, আর মন্দ কাজ কিভাবে বা পাপ কিভাবে দূরীভূত করার চেষ্টা করা যায়। আর কর্মশক্তির বিষয়টা নিন, এটা যদি এত দুর্বল হয় যে পাপের মোকাবেলা করা সম্ভবই না হয় তাহলেই সব ক্ষতি হয়। তাই ইচ্ছা শক্তিকে দৃঢ় করা, জ্ঞানের ঘাটতি দূরীভূত করা আর কর্মশক্তিতে বলীয়ান হওয়া একান্ত আবশ্যক। কর্মের শক্তি মানুষের ইচ্ছার ফলেও অর্জিত হয়। মানুষ যদি অত্যন্ত দুর্বল হয়ে থাকে তাহলে বহিরাগত সাহায্যের প্রয়োজন হয় বা বাহিরের বা এক্সটার্নাল সাহায্যের প্রয়োজন হয়। এই কথাগুলো গত খুতবায় আমরা আলোচনা করেছি। এই সম্পর্কে কিছু বিস্তারিত ব্যাখ্যা দেব কিছু দৃষ্টান্তের মাধ্যমে। আমি যেভাবে গত খুতবায় বলেছিলাম আপনাদের যে আমি এ সম্পর্কে আরো ব্যাখ্যা দেব আর সে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এটি তো আমরা জানলাম যে কর্মের সংশোধনের জন্য যে তিনটি বিষয়ের প্রয়োজন সেগুলোর প্রথমটি হলো ইচ্ছা শক্তি বা দৃঢ় সংকল্প। বা ইচ্ছা শক্তি কি বা কাকে বলে? আমাদের অনেকের মতে বা অনেকে হয়তো ভাববে যে অদ্ভুত বিষয়, আমাদের ইচ্ছা শক্তি সম্পর্কে বোঝানো হচ্ছে। অধিকাংশ এটি বলবে যে ইচ্ছা শক্তি বা এই যে শব্দটা আছে তা থেকেই বোঝা যায় যে কোনো কাজ সম্পাদন বা কোনো কাজ করার দৃঢ় সংকল্প বা সেই কাজ করার শক্তিকেই ইচ্ছা শক্তি আখ্যায়িত করা হয়। এখানে প্রশ্ন ওঠানোর প্রয়োজনই বা কি যে ইচ্ছা শক্তি কাকে বলে বা সংকল্প দৃঢ় সংকল্প কাকে বলে, এ সম্পর্কে স্পষ্ট হওয়া উচিত। যে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দরভাবে এটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে ইচ্ছা শক্তি বা সংকল্প শব্দটি কর্মের দিক থেকে সবসময় কর্ম অনুসারে এর অর্থ হবে। এই মৌলিক কথা স্মরণ রাখতে হবে আমাদের।
এই কথা যদি সামনে রাখেন, তাহলেই এই দৃষ্টিকোণ থেকে ভাবা বা চিন্তা করা সম্ভব হবে যে ধর্মের ক্ষেত্রে ইচ্ছা শক্তি কি বা কাকে বলে। স্পষ্ট হওয়া উচিত যে ধর্মীয় বিষয়ে ইচ্ছা শক্তি বা সংকল্প ইমানকে বলা হয়, ধর্মের ক্ষেত্রে ইচ্ছা শক্তি ইমানকে বলা হয়। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা এদিকে তাকাই, তাহলে বোঝা যায় যে কর্মের শক্তি বা আমলের শক্তি ইমান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বৃদ্ধি পায়। ইমান যদি দৃঢ় হয়, আল্লাহর সাথে যদি সুসম্পর্ক থাকে, তাহলে মানুষের কাজ স্বয়ংক্রিয়ভাবে নিজেই হয়ে যায়। সকল কঠিন বিষয় আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহর সমর্থনে সহজ থেকে সহজতর হতে থাকে। কর্মের পথে যে সমস্যা আছে, যে কাঠিন্য বা বাধা বিপত্তি আছে, ইমানের কারণে দূর হয়ে যায়। মানুষ সহজেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এগুলো শুধু ফাঁকা বলি নয়, বরং কার্যত আমরা এর দৃষ্টান্ত দেখে থাকি। আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে তাকাই, আমরা ঈমান আনার পূর্বে মানুষের ব্যবহারিক অবস্থা এবং ঈমান আনার পর মানুষের কর্মের এমন আশ্চর্যজনক পার্থক্য দেখি যে আশ্চর্য হতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান এনেছিলেন, তারা কারা ছিলেন, তাদের আমল কেমন ছিল, তাদের কর্মের চিত্র এবং স্বরূপ কেমন ছিল, এই সম্পর্কে ইতিহাস আমাদের কি বলে। সে যুগে ঈমান আনয়নকারীদের মাঝে চোরও ছিল, ডাকাতও ছিল, তাদের ভিতরে বিভিন্ন ধরনের পাপাচারী কদাচারীরাও ছিল। তাদের মাঝে এমনও ছিল যারা মায়ের সাথে বিয়েও করত, মাদের তারা উত্তরাধিকার হিসেবে বন্টনও করত, নিজেদের কন্যাদেরও কেউ কেউ হত্যা করত। তাদের মাঝে জুয়ারিও ছিল, যারা জুয়ার খেলায় দিনরাত মগ্ন থাকত। তাদের মাঝে মদ্যপায়ীও ছিল, আর মদের নেশায় এমন আসক্ত ছিল যে এই ক্ষেত্রে তাদের কোনো জড়ি ছিল না। মদ পান করাকেই তারা সম্মানের প্রতীক মনে করত। একে অন্যের সামনে অহংকার করে বলতো যে আমি তোমার থেকে বেশি মদ পান করেছি বা বেশি মদ পান করি। এক ব্যক্তি স্বীয় অহংকার এবং গর্ব এভাবে প্রকাশ করে যে আমি সে ব্যক্তি যে রাতে জেগে ঘুম থেকে উঠে মদ পান করে, পানি তো আমি স্পর্শই করি না। জুয়ারি নিজেদের জুয়া নিয়ে অহংকার করত এবং বলতো যে আমি সে ব্যক্তি যে নিজের সকল বা পুরো সম্পদ জুয়াতে নষ্ট করে, আবার যখন সম্পদ হাতে আসে সেটি পুনরায় জুয়াতে লাগিয়ে দেয়। আজকের সবচেয়ে বড় জুয়ারিও হয়তো প্রকাশ্যে ঘোষণা করবে না, কিন্তু তাদের অবস্থা তখন এমনই ছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পর তাদের অবস্থা কিভাবে বদলে যায় দেখুন, কেমন বিপ্লব তাদের জীবনে এসে যায়। কত দৃঢ় ইচ্ছা শক্তি এবং সংকল্প ঈমান তাদের মাঝে সৃষ্টি করেছে। এ সংক্রান্ত বিভিন্ন ঘটনা ইতিহাসে বিদ্যমান রয়েছে। এগুলো পড়ে আশ্চর্য হতে হয় কিভাবে এত স্বল্প সময়ের ভিতরে মহান বিপ্লব তাদের জীবনে সাধিত হয়েছে। ঈমান আনতেই তারা এই সিদ্ধান্ত করেছে যে এখন ধর্মীয় শিক্ষা মেনে চলার জন্য, ধর্মীয় অনুশাসন শিরোধার্য করার জন্য আমরা আমাদের হৃদয়ে দৃঢ় করব। তারাই দৃঢ় সিদ্ধান্ত করেছেন যে আল্লাহর নির্দেশাবলীর বিরুদ্ধে এখন এক পা আমাদের উঠবে না। তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নির্দেশ আমাদের জন্য শেষ কথা। তাদের এই সিদ্ধান্ত কত দৃঢ়, কত পোক্ত এবং এত প্রবল ছিল যে তাদের কর্মের সব দুর্বলতা সেই সিদ্ধান্তের সামনে এক মুহূর্ত দাঁড়াতে পারেনি। তাদের অবস্থা এমন আমূল পরিবর্তন আসে যে তারা
চরম বিপদ এবং সমস্যা মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। শুধু প্রস্তুতি হননি, বরং তারা নিজেদের মাঝে যে প্রবল ইচ্ছা শক্তি সৃষ্টি করেছেন সেটি তাদের কর্মের দুর্বলতাকে সেভাবে দূরে ঠেলে দিয়েছে বা দূরীভূত করেছে, যেভাবে এক প্রবল বন্যার স্রোত, প্রবল বন্যার ঢেউ এক কুটোকে বা খড়ের টুকরাকে বয়ে নিয়ে যায়। এখন আমি মদের দৃষ্টান্ত দিয়েছিলাম, কতটা অহংকার করত তারা মদ পান করা নিয়ে। মদের যখন নেশা চড়ে তখন মানুষের অবস্থা যে কত শোচনীয় রূপ ধারণ করে। এদেশে বসবাসকারী মানুষ এমন মদ্যপায়ীদের কে দেখেছেন, তারা জানেন। আমাদের ফজল মসজিদের চতুর্পাশে রাস্তায় এক এমন মদ্যপায়ী বা মদদি প্রায়শ ঘুরে বেড়ায়। তার কাছে মদের টিন বা বোতল ছাড়া আর কিছুই থাকে না, কাপড় চোপড় নোংরা, কিন্তু মদ সাথে থাকে। আমি এটিও জানতে পেরেছি যে সে শিক্ষিত মানুষ, পড়ালেখা করা, আর কোন যুগে সে প্রকৌশলী ছিল। এখন কোনো কাজ করে না, বয়স তার প্রায় 80-র কাছাকাছি। কাউন্সিল থেকে যে টাকা পায় পুরোটাই মদের পিছনে নষ্ট করে, রাস্তাঘাটে জীবন কাটায়। নেশা তার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে। সে যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে তাকে দেখে অনেক সময় ভয় হয়। আমি দেখেছি অনেক সময় রাস্তায় মহিলাদের পথে দাঁড়িয়ে যায়, যদি এই সমস্ত মহিলারা এই পরিবেশেই বড় হয়েছে, কিন্তু তাদের চেহারায় সেই ভীতি স্পষ্টভাবে প্রতিভাত হয়। যাই হোক, মদের নেশা বা মাদক আসক্তি তাকে এই অবস্থায় পৌঁছিয়েছে। এমন মাদক আসক্ত দেখা যায় যে নেশার সময় এত রেগে যায়, খেপে যায়, পিতামাতাকে গালি দিয়ে বসে, অদ্ভুত অদ্ভুত সব কর্মকাণ্ড তারা ঘটিয়ে থাকে নেশাগ্রস্ত অবস্থায়। আমার মনে আছে ঘানায়, আমি যখন ঘানা ছিলাম, একটা শহর ছিল নাম হলো তোমালো। সেখানে জামাতের কৃষি প্রজেক্ট ছিল সেই যুগে। যে ঘরে আমি থাকতাম সে ঘরের প্রাচীর ছিল না বাহিরের দিকে, শুধু বাহির নয় ভিতরের দিকেও ছিল না, পুরো ঘর ছিল প্রাচীর শূন্য। এখানেও সচরাচর ঘর এমনই হয়ে থাকে। অনেকের পিছনে প্রাচীর ছিল, যেভাবে এখানে ব্যাকইয়ার্ড হয়ে থাকে। তো আমার ঘর এমন ছিল যে বাহিরেও প্রাচীর ছিল না, ভিতরেও ছিল না, চতুর্দিক থেকে খোলা। ছোট্ট একটা জায়গা ছিল যেখানে গাড়ি দাঁড় করানোর অনুমতি ছিল, গাড়ি পার্ক করার অনুমতি ছিল, কোনো প্রাচীর বা গেট ছিল না। সেই সময় সেখানকার অর্থনৈতিক অবস্থা সুবিধার ছিল না। বাহিরে কোনো জিনিস খোলা পড়ে থাকলে চুরিও হতো। এখন ইংল্যান্ডেও চুরি আরম্ভ হয়ে গেছে। এখানে তো দরজা ভেঙে, ঘরের দরজা ভেঙে চুরি হয়। সে যুগে শান্তি ছিল না, কারণ অর্থনৈতিক অবস্থা সুবিধার ছিল না। সেখানে আমাদের এক ওয়াচম্যান বা পাহারাদার ছিল, সে রাতে আসতো। আমি তাকে বিশেষভাবে বলেছিলাম যে এই গাড়ি যে পিক আপ ছিল এর টায়ার বাইরেই পড়ে থাকে, কেননা এর অবস্থা এমন ছিল যে সেই গাড়িকে কিছুটা অল্টার করা হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল, টায়ার জায়গায় রাখা সম্ভব হতো না। তাকে আমি বিশেষভাবে বলেছিলাম যে টায়ার চুরি হয়, তাই সাবধান থাকবে। প্রায় সময় যা হতো, দেখতাম যে মদের নেশাচ্ছন্ন অবস্থায় আসতো, আর টায়ার বের করার সময় টায়ার বের হওয়ার পূর্বে নিজে মাটিতে পড়ে থাকতো বা উপর হয়ে পড়ে থাকতো মাটিতে। একদিন আমি দেখলাম যে উপর হয়ে পড়ে আছে, গভীর ভাবে নেশাচ্ছন্ন ছিল। সে চৌকিদার কি বা করবে, সে উদ্ভট কথাবার্তা বলছিল। তখন হিকমতের দাবি ছিল তাকে কিছু না বলা, কারণ কিছু বললেই সে হয়তো আজে বাজে কথা বলবে। পরের দিন তার নেশা যখন কিছুটা কাটে, তখন তাকে বলা যাও তোমাকে আর রাখবো না, বড় আকুতি মিনতি করে।
যাই হোক, মদ পান করা তো ছাড়া সম্ভব ছিল না তার জন্য, কিন্তু কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, বা এতটা সময় পূর্বে সে মদ পান করতো যে আসার পূর্বে তার নেশা কিছুটা কমে যেত বা অল্প পান করত, যেন নেশা যেন প্রকাশ না পায়, এটি তার নিয়ম ছিল। কিন্তু মদ্যপায়ীরা তো বা মদখোররা তো কখনো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে না, কিছুদিন পর আবার সে একই অবস্থা প্রকাশ পায়। তো বলার উদ্দেশ্য হলো, মাদকাসক্ত অবস্থায় মানুষ জানে না বা বুঝে না যে কি করছে বা কি বলছে। যদি আপনি তাকে বলেন পরে যে তুমি এই কথা বলছিলে, সে সোজা অস্বীকার করে বসে বা বসবে যে না না এমন কিছুই হয়নি, আমি তো এমন কোনো কথা বলিনি। তো ভালো সৎ মানুষ যখন মদের নেশা কাটে তখন মানেই না। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির অবস্থা বর্ণনা করেছেন, যার সাথে তার দেখা হয়েছে এক ট্রেন ভ্রমণকালে। সে এক সম্ভ্রান্ত পরিবারের কোন ব্যক্তি ছিল। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুকে হয়তো সে জানতো। পৌঁছের কোন মন্ত্রীর ছেলে ছিল। সেই সফরে ট্রেন ভ্রমণকালে নেশাচ্ছন্ন অবস্থায় সে এমন এমন উদ্ভট কথাবার্তা বলছিল যা সুস্থ অবস্থায় কোনো ব্যক্তি বলতেই পারে না। হযরত মুসলিহ মাউদ বলেন যে মদের নেশা মানুষের বিবেককে, সুস্থ চিন্তাধারাকে পর্দাবৃত করে, আর সে নেশার কারণে পুরো উন্মাদ হয়ে যায় বা উন্মাদ প্রায় হয়ে যায়। কিন্তু অপরদিকে আমরা এমন ইচ্ছা শক্তি দেখি, ইচ্ছা শক্তির ক্ষেত্রে এমন বিপ্লব দেখি যে কত অমুসলিম বা অমুসলিমের জন্য এটি মানা কঠিন ব্যাপার। এই ইচ্ছা শক্তি বা এই সংকল্প আসলে ইমানের শক্তি ছিল, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মান্যকারীদের মাঝে সঞ্চার করেছেন, সৃষ্টি করেছেন। এর দৃশ্য বা দৃষ্টান্ত এই ঘটনায় আমরা দেখতে পাই। কিছু সাহাবী এক ঘরে বসেছিলেন, দরজা বন্ধ ছিল, সবাই মদ পানের রত ছিলেন। মদ সংক্রান্ত নিষেধাজ্ঞা তখনও অবতীর্ণ হয়নি বা নাজিল হয়নি, আর মদ পানে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, যে যতটা ইচ্ছা পান করত, নেশাও চড়ত। মদের এক মটকা বা ঘোড়া সেই আসরে যারা ছিল তারা খালি করে ফেলে, আর এক মটকায় বেশ কয়েক গ্যালন মদ থেকে থাকে। দ্বিতীয় মটকা পান করা আরম্ভ করতে যাচ্ছিলেন, তখন গলি থেকে আওয়াজ আসে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে আজ থেকে মুসলমানদের জন্য মদ নিষিদ্ধ করা হলো। এই আওয়াজ তাদের কানে পৌঁছতেই তাদের একজন যে মদের নেশায় আচ্ছন্ন ছিল সে তিনি দ্বিতীয় ব্যক্তিকে বলেন যে ওঠো আর দরজা খুলে এই ঘোষণার প্রকৃত মর্ম উদ্ঘাটন করো। মদ পানকারীদের মাঝে এক ব্যক্তি এই ঘোষণার প্রকৃত অর্থ অবগত হতে যাচ্ছিলেন। তখন এক তৃতীয় ব্যক্তি, যিনি মদের নেশায় আচ্ছন্ন, তিনি লাঠি নিয়ে মদের মটকায় আঘাত করেন এবং তা ভেঙে ফেলেন। দ্বিতীয় ব্যক্তি যখন বললেন যে এটি কি করলে, আগে জিজ্ঞেস করো যে এই নির্দেশের প্রকৃত মর্ম কি, অর্থ কি, এই নির্দেশ কাদের দেয়া হয়েছে। সে ব্যক্তি বললেন যে প্রথমে মটকা ভাঙো বা কলস ভাঙো, ঘোড়া ভাঙো, এরপর জিজ্ঞেস করো যে নির্দেশের প্রকৃত অর্থ এবং মর্ম কি। তিনি বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শুনেছি, তার নির্দেশের আওয়াজ আমার কর্ণগোচরীভূত হয়েছে। প্রথমে তার নির্দেশ মানব, এরপর দেখব যে নির্দেশের সীমা পরিসীমা কতটুকু, আর কোন পরিস্থিতিতে কোন পরিবেশে মদ নিষিদ্ধ। এটি সেই মহান পার্থক্য যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং অন্যদের মাঝে পরিদৃষ্ট হয় বা দেখা যায়। পূর্বেই বর্ণিত হয়েছে, পূর্বেই উল্লেখ করা হয়েছে যে এমন মদ্যপায়ীদের অবস্থা কেমন ছিল। কোন মদ্যপায়ী ব্যক্তির হাত থেকে মদ পান করার সময় যদি গ্লাস নিয়ে নেন বা তার সামনে থেকে অপসারণ করেন, তাহলে সে খুনাখুনির জন্য প্রস্তুত হয়ে যায়। ক্লাবে বা বারে এমন ঘটনা ঘটেই থাকে। কয়েকদিন পূর্বে এখানে
এই ধরনের সংবাদ ছেপেছে কোনো ক্লাবে বা বারে এক মদ্যপায়ী ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করেছে। অনেক সময় ইচ্ছা বিরোধী কথা শুনলে মানুষ মারার জন্য প্রস্তুত হয়ে যায়, বা নেশাগ্রস্তরা প্রস্তুত হয়ে যায় মারামারির জন্য। তো এ সকল মদ্যপায়ী যারা নেশায় মাতাল থাকে তাদের বোধ বুদ্ধি কোনো কিছুই সুস্থ থাকে না, জিহ্বার উপরও কোনো নিয়ন্ত্রণ থাকে না, আর পিতামাতার সম্মানেরও ভ্রুক্ষেপ করে না। তাদের হাত পা অনিয়ন্ত্রিতভাবে উঠে বা চলাফেরা করে। নেশাচ্ছন্ন অবস্থায় আইনের প্রতিও তারা কোনো শ্রদ্ধাবোধ রাখে না, আর শাস্তিরও ভয় থাকে না। কিন্তু সাহাবাদের ইচ্ছা শক্তি এবং সংকল্প নেশা বা মাদকের উপর ছেয়ে যায়, জয়যুক্ত হয়, অথচ তারা ছিলেন নেশাচ্ছন্ন, মাদকাচ্ছন্ন। আর অথচ এক ঘোড়া বা এক মোটকা ইতিমধ্যে পান করে শেষ করেছেন, দ্বিতীয় মোটকা বা দ্বিতীয় ঘোড়া থেকে পান করতে যাচ্ছিলেন। এমন সময় কানে আওয়াজ আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, বলেছেন যে মদ মুসলমানদের জন্য হারাম বা নিষিদ্ধ। তাৎক্ষণিকভাবে তাদের সেই নেশা হারিয়ে যায়, উবে যায়। তারা প্রথমে মদের নেশা ভেঙে ফেলেন, এরপর ঘোষককে জিজ্ঞেস করেন যে এই ঘোষণার প্রকৃত অর্থ বা মর্ম কি। এটি শুধু এক ঘরের বিষয় নয় বা কয়েক ব্যক্তির ঘটনা নয়, বরং বর্ণনাকারী বলেন বিভিন্ন হাদিসে রয়েছে যে মদিনার এমন অনেক ঘরে মদের আসর বসেছিল। তখন এই ঘোষণা শুনতেই এত দ্রুত মদের মটকা ভাঙা আরম্ভ হয় যে মদিনার গলিতে পানির মতো মদ বইতে থাকে। কত আশ্চর্যজনক ইচ্ছা শক্তি এবং সংকল্প শক্তি! হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই ইচ্ছা শক্তি এমন যে এটি সৃষ্টি হলে কোনো বাধা আর মাঝখানে বাধা সৃষ্টি করতে পারে না, বরং তাদের ইচ্ছা শক্তি সবকিছুর উপর ছেয়ে যায়। বরং বলতে হবে যে ইচ্ছা শক্তি যাদের প্রবল তারা আধ্যাত্মিক জগতের আলেকজান্ডার বা সিকান্দার হয়ে থাকে। যেদিকে উঠে, যেভাবে উঠে বা যেদিকে যায় বা যেদিকে যাওয়ার ইচ্ছা করে, শয়তান তাদের সামনে অস্ত্র সমর্পণ করতে থাকে। আর সমস্যার পাহাড়ও যদি তাদের পথে তাদের সামনে আসে সেভাবে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যেভাবে পনিরের টুকরা কর্তিত হয়। তো এমন ইচ্ছা শক্তি যদি জন্ম নেয় আর ঈমান যদি এতটা সৃষ্টি হয়, তাহলে মানুষের কর্মের সংশোধনের জন্য, আমলের সংশোধনের জন্য অন্য কোন রীতি অনুসরণ বা অবলম্বনের আর প্রয়োজন থাকে না। 1400 বছর পূর্বে কর্মের সংশোধনের ক্ষেত্রে যেই ঘটনা ঘটেছে তার দৃষ্টান্ত এমন ব্যাপক পরিসরে পৃথিবীতে কোথাও দেখা যায় না। আশ্চর্যজনক এই বিপ্লব ছিল। কিন্তু অনুরূপ আরো অনেক দৃষ্টান্ত আছে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের মান্যকারীদের মাঝে দেখা যায়। তামাক পান করা বা তামাক খাওয়া যদিও নিষিদ্ধ নয়, যাই হোক মুসলিম ইসলাম এটিকে পছন্দ করেনি, বরং তিনি হয়তো বলেছেন যে রাসূলুল্লাহর যুগে যদি তামাক থাকতো তাহলে তিনি এটি মানুষ ইসলামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতেন। এটি একটি পাপ বা অন্যায়। হযরত মসিহ মাউদ ইসলামের এক সফরকালে হুক্কার প্রতি যে ঘৃণা প্রকাশ করেছেন, তার সাহাবী যারা হুক্কা পানে অভ্যস্ত ছিলেন তারা নিজেদের হুক্কা ভেঙে ফেলেন। এরপর ধূমপানের কাছেও তারা যাননি, তামাক খাওয়ার কথা ভাবেননি, বলেন যে এদিকে আমাদের দৃষ্টিও আর যায়নি। রাসূল ইসলামের মুসলিম মাউদের সাহাবীদের এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যারা আহমদিয়ত গ্রহণের পর সকল পাপ পরিহার করেছেন। এমনকি কেউ কেউ মদ পানের বদ অভ্যাসে অভ্যস্ত ছিলেন,
কিন্তু আহমদিয়ত গ্রহণের পর তা ছেড়ে দেন। তো এই হলো দৃষ্টান্ত যা আমাদের জীবনে আমাদের স্থাপন করতে হবে। কোন আইনের ভয়ে বা সমাজের ভয়ে আমরা পাপ ছাড়ব না, বরং বা পাপ এই জন্য পরিহার করব না যে পিতামাতার ভয় আছে বা সমাজের ভয় আমরা ভীত। এই চিন্তাধারা এমন হওয়া উচিত নয়, বরং এটি ভাবতে হবে যে পাপ পরিত্যাগ করব ওই জন্য যে আল্লাহ এবং তার রসুল বারণ করেছেন, বা এই যুগে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তা বারণ করেছেন, তা করতে নিষেধ করেছেন, তাই আমরা তা থেকে বিরত থাকব। মুসলমান দেশে প্রকাশ্যে মদ পাওয়া না গেলেও পাকিস্তান বা এই ধরনের কিছু দেশ আছে, যে সমস্ত দেশের কথা হুজুর বলছেন, এই সমস্ত দেশে আইন মদ প্রকাশ্যে বিক্রি করার অনুমতি দেয় না, কিন্তু গোপনে এমন মদ প্রস্তুত করা হয় যা দেশি ধরনের মদ হয়ে থাকে। এটি এর নেশাও ভয়াবহ হয়ে থাকে, আর ধনীরা অন্য অন্য বাহানায় উন্নত মানের মদের ব্যবস্থা করে। আর আমি এটিও দেখেছি যে অনেক ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমি দেখেছি এমন সিরাপ বা এমন ঔষধ খায় যাতে অ্যালকোহল মিশ্রিত থাকে, বিশেষ করে নেশার ঔষধ, কাশির ঔষধকে মাদক হিসাবে ব্যবহার করে। এতে যেহেতু অন্যান্য ড্রাগও থাকে, তাই এর অনেক ক্ষতি রয়েছে। এমন সমাজে আহমদীদের সাবধান থাকার অনেক প্রয়োজন রয়েছে। নিজেদের ইচ্ছা শক্তির মাধ্যমে এই সমস্ত পাপ বর্জনের সকল চেষ্টা করতে হবে। আজকাল ইউরোপীয় দেশে ভয়াবহ মাদক ছাড়াও শিশির নামে বা বোতলের নামে বিশেষ করে মুসলমান রেস্টুরেন্টে এমন মাদক বিক্রি হয়। অনুরূপভাবে আমেরিকায় হুক্কার নামে নেশা রয়েছে, বিশেষ ধরনের হুক্কা সেখানে পাওয়া যায়। আর এখানে আমি জানতে পেরেছি আমাদের কোন কোন যুবক এমন আছে যারা সীসা ব্যবহার করে বা বোতল পান করে। তারা বলে এতে কোনো নেশা নেই বা কখনো কখনো পান করলে কিছু যায় আসে না। স্মরণ রাখবেন, কখনো কখনো ব্যবহার এটি করতে করতে এক সময় আপনারা ভয়াবহ নেশায় জড়িয়ে যাবেন, এরপর তা ছাড়া কঠিন হয়ে যাবে। তাই এখন থেকে নিজেদের ইচ্ছা শক্তি বা সংকল্পকে কাজে লাগান। আর এই পাপ থেকে আপনাদের নিস্তার পেতে হবে, নিষ্কৃতি পেতে হবে। আর এর জন্য নিজেদের ইমানকে খতিয়ে দেখুন। ইমানের উষ্ণতায়, গভীরতায় প্রবল ইচ্ছা শক্তি সৃষ্টি করতে পারে, যা তাৎক্ষণিকভাবে বড় সিদ্ধান্তে মানুষের জন্য সহায়ক হয়, যে সাহাবাদের দৃষ্টান্ত আমরা দেখেছি। নতুবা আইন এর পথে কখনো বাদ সাধতে পারবে না। যেমন আমি বলেছি, পাকিস্তানে আইন আছে, কিন্তু তারপরও মানুষ পান করে। মদের ব্যবস্থা হয়ে যায়। বেশ কিছু রীতি তারা আবিষ্কার করেছেন। আমেরিকায় কোনো কালে প্রকাশ্যে মদ পানের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা হয়। এর ফলে মানুষ অন্য রীতি আবিষ্কার করে, স্পিরিট পান করা আরম্ভ করে। আর স্পিরিট পানের ক্ষতি অনেক বেশি, আর এর ফলে মানুষ মরা আরম্ভ হয়। হযরত মুসলিম মউদ লিখেছেন যে যেহেতু ঈমান ছিল না, তাই জাগতিক আইনের অধীনে যত চেষ্টা নেওয়া হয়েছে তা সফল হবে না, বরং নেশার কারণে তারা এতটা বাধ্য হয় যে স্পিরিট পান করে নিজের তারা ক্ষতি করা আরম্ভ করে। সরকার তখন আইন প্রণয়ন করে যে যদি ডাক্তার অনুমতি দেয় তাহলে মদ পাওয়া যাবে। ডাক্তারদের অনুমতিও শর্ত সাপেক্ষ ছিল। বৈধ কারণ থাকতে হবে। এর ফলশ্রুতি কি হয়েছে, সহস্র সহস্র ডাক্তার নিজেদের আয় বৃদ্ধির জন্য ভ্রান্ত সার্টিফিকেট বা সনদ বিতরণ করা আরম্ভ করে। এমন ডাক্তার যাদের ব্যবসা চলতো না, তাদের এভাবে আয় বৃদ্ধি পায়, মদের সার্টিফিকেট দিতে থাকে তারা। অবশেষে এমন একটি সময় আসে যখন
আইনত জানু হতে বাধ্য হয়, আর ধীরে ধীরে বয়সের শর্ত সাপেক্ষে মদ পানের অনুমতি বিতরণ আরম্ভ হয়। কোনো জায়গায় 21 বছর, কোনো জায়গায় 18, আর কোনো ক্ষেত্রে বলা হয় যে সাবালক মানুষ যদি সাথে থাকে 15, 16 বা 17 বছরের ছেলেরাও বা মানুষও মদ পান করতে পারে। এই হলো তাদের আইনে যে ত্রুটি আছে, সেই ত্রুটিকে ঢেকে রাখার একটা রীতি। উন্নতির পাশাপাশি তারা পাপের সমর্থনে নতুন নতুন আইন পাশ করছে। পাপ দূরীভূত করতে পারে না, যার ফলে তারা আইনের মাধ্যমে সেই পাপ করার অনুমতি দেয় বা আইন করে পাপ করার অনুমতি দেয়। কিন্তু আল্লাহ তাআলার যে সমস্ত আদেশ নিষেধ আছে, আল্লাহর শিক্ষায় পাপ সব সময় পাপ। আল্লাহ তাআলা আমাদের ইচ্ছার অধীনস্থ নন, বরং আমাদের কর্মের সংশোধনের জন্য, আমলের সংশোধনের জন্য আল্লাহর আদেশ নিষেধ শিরোধার্য করতে হবে, মেনে চলতে হবে। আর এই আদেশ নিষেধ শিরোধার্য করা বা মানা তখন সম্ভব হবে যখন আমাদের ইমানি অবস্থা উন্নত মানের হবে বা ইমান উন্নত মানের হবে। আজকের উন্নত বিশ্বে বা অধুনা উন্নত বিশ্ব যে জাতিকে নিরক্ষর এবং অশিক্ষিত বলে, নিরক্ষর মনে করে, তাদের ইমানের উষ্ণতা নেশার উপর জয়যুক্ত হয়েছে, নেশার উপর প্রাধান্য বিস্তার করেছে। তারা নিজেদের কর্মের সংশোধন করেছেন, এরপর সারা পৃথিবীতে নিজেদের কর্মের যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্বের পতাকা, কর্মের শ্রেষ্ঠত্বের পতাকা উচ্চকিত করেছেন এবং মানুষ তাদের অনুসরণ এবং অনুকরণ করেছে। তাই এটি স্পষ্ট হওয়া উচিত যে ধর্মীয় বিষয়ে ইচ্ছা শক্তি বা সংকল্প হলো ইমানের দৃঢ়তা, যা নেক কর্মের মাধ্যমেই প্রতিষ্ঠিত থাকতে পারে এবং পাপ থেকে মানুষের ফলে মুক্তি লাভ করতে পারে। যেভাবে পূর্বেই বলা হয়েছে, এর সাথে রয়েছে ইমানি জ্ঞানের শক্তি। যদি কারো মাঝে জ্ঞানগত শক্তি থাকে, জ্ঞানের শক্তি থাকে, তাহলে কর্মের যে দুর্বলতা জ্ঞানের স্বল্পতার কারণে প্রকাশ পায় তা দূরীভূত হতে পারে। এর জন্য দৃষ্টান্ত হলো শৈশবের অনেক অভ্যাস থেকে থাকে বাচ্চাদের, কারো মাটি খাওয়ার অভ্যাস থাকে। ক্ষতির কথা যখন সে অবগত হয় তখন সে ধীরে ধীরে নিজেকে তা থেকে বিরত রাখে। আরো অনেক অভ্যাস এমন থেকে থাকে, যেমন এক মেয়েকে আমি জানি, রাতে সে ঘুমন্ত অবস্থায় নিজের চুল ছিঁড়ে ফেলতো, নিজে ক্ষত বিক্ষত হয়ে যেত তার মাথা। এখন সে বড় হচ্ছে, ধীরে ধীরে তার সচেতনতা বাড়ছে আর চেষ্টা করে সে এই অভ্যাস থেকে এখন পরিত্রাণ লাভ করছে। তো এই অভ্যাস জ্ঞান অর্জিত হলে ধীরে ধীরে অভ্যাসের সংশোধন হয়, অভ্যাস বদ অভ্যাস দূরীভূত হয়। অনুরূপভাবে যার কিছুটা ক্ষুধাভীতি আছে, যদি কর্মের পাপ এবং আল্লাহর অসন্তুষ্টির সম্পর্কে প্রকৃত সচেতনতা তার ভিতর সৃষ্টি হয়, আর যদি তার এই চেতনাবোধ জাগ্রত করা হয় যে পাপ করলে আল্লাহ কতটা অসন্তুষ্ট হন, তাহলে সে পাপ থেকে মুক্তি লাভ করে। তৃতীয় বিষয়, যার কারণে কর্মগত দুর্বলতা প্রকাশ পায়, তা হলো কর্মশক্তির অভাব, কর্মশক্তিহীনতা। অনেকে হয়তো মনে করবে যে কথার বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এতে সন্দেহ নেই যে কিছু কথার পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু বিভিন্ন আঙ্গিকে কথাগুলো আসছে যেন মানুষ বুঝতে পারে। হুজুর বলছেন যে কর্মশক্তির ঘাটতি বা কর্মশক্তিহীনতা বা কর্মশক্তি শূন্যতার কিছু কারণ আছে। একটি কারণ হলো অভ্যাস। ব্যক্তির মাঝে ইচ্ছা শক্তিও থাকে, জ্ঞানও থাকে, কিন্তু বদভ্যাসে বাধ্য সে এবং কর্মের ক্ষেত্রে তার দুর্বলতা প্রকাশ পায় সেই বদভ্যাসের কারণে। বা এক ব্যক্তি জানে যে খোদার নৈকট্য লাভ হওয়া সম্ভব, কিন্তু জাগতিক বিভিন্ন বস্তুর প্রতি আকর্ষণ বা বস্তুর ভালোবাসা বা জাগতিক ক্ষয়ক্ষতির আশঙ্কায় মানুষের ভীতির যে অনুভূতি সেটি মানুষের উপর ছেয়ে যায়।
আর খোদার নৈকট্য লাভ থেকে মানুষ বঞ্চিত থাকে। এমন লোকদের জন্য অভ্যন্তরীণ নয় বরং বহিরাগত চিকিৎসার প্রয়োজন, এক্সটার্নাল চিকিৎসার প্রয়োজন। কেননা এর ফলেই কর্মশক্তি তার উন্নতি করতে পারে, কর্মশক্তি দৃঢ়তা লাভ করতে পারে। এর জন্য সঠিক সাপোর্টের প্রয়োজন। যদি সঠিক সাপোর্ট লাভ হয় তাহলে উন্নতি সম্ভব কর্মের ক্ষেত্রে। তাই সংশোধনের জন্য এই সঠিক সাপোর্ট সন্ধান করা আবশ্যক। এক ব্যক্তি যদি পূর্বেই জানে, সংশোধনের জন্য এটি হতে পারে না যে কোনো ব্যক্তি যদি জানে যে মানুষ পাপ করলে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, তাকে খোদার ক্রোধের ভয় দেখানো অর্থহীন। সে তো তারও তো পূর্বেই জানা আছে। বা আল্লাহর ভালোবাসা অর্জনের নসিহত তাকে করা অর্থহীন, কারণ সে পূর্বেই তা জানে। এই সকল কথা পূর্বেই তার জানা আছে। তার ভিতরে ইচ্ছা শক্তিও আছে, কিন্তু তা সম্পূর্ণ নয়, উৎকর্ষ নয়। যে জ্ঞানের কথা আমি পূর্বে বলেছি, তাকে জ্ঞানের কথা আমরাও বলেছি, পূর্ব থেকেই তার নিজের জ্ঞান রয়েছে, কিন্তু খোদার ভালোবাসা এবং তার ক্রোধের যে ভয় হৃদয়ের মরিচার কারণে হৃদয়ের উপরে তা কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম নয়। এখন এর জন্য অন্য কিছুর প্রয়োজন, কেননা খোদা তার দৃষ্টির আড়ালে। সে বলে যে আল্লাহকে আমি দেখছি না, কিন্তু অন্যান্য জিনিস তো সামনে দৃশ্যমান। যার ঈমান সম্পূর্ণ নয়, খোদা তাআলা তার দৃষ্টির আড়ালেই থাকেন, তাই সে খোদাকে ভয় করে না। এমন মানুষের জন্য অন্য কিছু বান্দা হয়ে থাকে যাদেরকে তারা এমন ব্যক্তি ভয় করে। এমন ব্যক্তির হৃদয়ে যদি কোনো বান্দার ভীতি সৃষ্টি করেন যে জাগতিক শক্তির ভিত্তিতে তার সংশোধন করেন, তাহলে সংশোধন সম্ভব। শর্ত হলো সেই শক্তি জাগতিক বিভিন্ন আইন বা বিষয়ের মতো রাজনৈতিক কারণে বা রাজনীতির ভয়ে সংশোধন থেকে যেন পিছিয়ে না যায়, যেভাবে আজকাল জাগতিক আইন কাজ করে থাকে বা করছে। তো এই তিন ধরনের মানুষ পৃথিবীতে বিদ্যমান, আর এই রোগ ব্যাধিও পৃথিবীতে রয়েছে। কিছু মানুষ এমন আছে যাদের কর্মের দুর্বলতা, তাদের কর্মের দুর্বলতার কারণ হলো ঈমানের ক্ষেত্রে ত্রুটি, অসম্পূর্ণ ঈমান। অনেকে এমন আছে যাদের কর্মে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার কারণ হলো অসম্পূর্ণ জ্ঞান। কিছু মানুষ এমন রয়েছে যাদের ঈমানও আছে কিন্তু আর জ্ঞানও আছে, কিন্তু অন্যান্য কারণে এতটা মরিচা লেগে যায় তাদের হৃদয়ে যে উভয় চিকিৎসা তাদের জন্য যথেষ্ট হয় না। আর বাহিরের বা এক্সটার্নাল চিকিৎসার প্রয়োজন রয়েছে, কোনো সাপোর্ট প্রয়োজন। যেমন কারো হাড় ভেঙে গেলে অনেক সময় প্লাস্টার লাগিয়ে সাপোর্ট দেওয়া হয় বাহির থেকে। অনেক ক্ষেত্রে অপারেশন করে প্লেট লাগানো হয় যেন তার হাতে সেই শক্তি অনুভব করে, ধীরে ধীরে হাড় জুড়ে যায় এবং এরপর বাইরের সাপোর্ট বের করে দেওয়া হয়। অনুরূপভাবে কিছু মানুষের জন্য সাময়িক সাপোর্টের প্রয়োজন। ধীরে ধীরে সেই সাপোর্ট বা সমর্থন তাকে শক্তিশালী করে, শক্তি যোগায় এবং এরপর সে নিজে সক্রিয় হয়ে যায় এবং কর্মের দুর্বলতা তার দূরীভূত হয়। আমি যেভাবে গত খুতবায় বলেছি যে আমাদের জামাতের ব্যবস্থাপনা, আমাদের ওহদাদার, আমাদের অঙ্গ সংগঠনগুলো এই ধরনের দুর্বলতা দূর করার জন্য মাধ্যম হয়। কিন্তু যদি স্বয়ং এরা সংকল্পের ক্ষেত্রে দুর্বল হয়, ইচ্ছা শক্তিতে যদি এদের ত্রুটি থাকে, ওহদাদার এবং অন্যান্যদের ইচ্ছার যদি ত্রুটি থাকে, জ্ঞানে যদি ঘাটতি থাকে, কর্মের ক্ষেত্রে যদি ত্রুটি থাকে, তাহলে অন্যকে কিভাবে সাপোর্ট দেবে, অন্যদের কিভাবে সমর্থন দেবে? তাই জামাতের উন্নতির জন্য জামাতের ব্যবস্থাপনার প্রতিটি অংশকে বরং প্রত্যেক আহমদীকে আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মসংশোধন করা আবশ্যক। নিজেদের বন্ধু এবং বন্ধু বান্ধব, নিকট আত্মীয় যারা দুর্বলতার শিকার, তাদের সাপোর্ট হতে হবে, তাদের শক্তি যোগাতে হবে যেন জামাতের প্রতিটি ব্যক্তি কর্মের সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে উন্নত মানে উপনীত হতে পারে এবং এভাবে খোদার নৈকট্য লাভ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
জুমা এবং আসরের পর একটি গায়েবানা জানাজা পড়াবো। দুঃখজনক সংবাদটি হল পিন্ডির জনাব আরসালান সরোয়ার সাহেব পিতা মোহাম্মদ সরোয়ার সাহেব 14 জানুয়ারি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনা যেভাবে ঘটেছে তা হল তার পরিবারের বংশের কিছুটা পরিচয় দেই। আরসালান সরোয়ার সাহেবের দাদা মোহাম্মদ ইউসুফ সাহেবের সম্পর্ক চক নম্বর 55 গাবে জড়াওয়ালার সাথে সম্পর্ক। শহীদ মরহুমের পিতা এবং দাদা তৃতীয় খেলাফতের যুগে 1973 আহমদিয়ত গ্রহণ করেছেন। তাদের মা ছিলেন জন্মসূত্রে আহমদী। 1984 সনে এই পরিবার রাওয়ালপিন্ডি স্থানান্তরিত হয়। মরহুমের পিতা ময়দার ফ্যাক্টরিতে তিনি সুপারভাইজার ছিলেন। আরসালান সরোয়ার মরহুম জন্ম তার পিন্ডিতেই হয়। তিনি ইন্টারমিডিয়েট আইএসসি পড়ছিলেন ইসলামাবাদে। মৃত্যুর সময় বয়স ছিল 17 বছর। স্নেহের আরসালানের শাহাদাতের ঘটনা হল 13 এবং 14 দিবাগত রাতের 1টার সময় মহল্লার গায়ের আহমদী বন্ধুদের সাথে গলিতে 12 রবিউল আওয়ালের প্রেক্ষাপটে লাইটিং ইত্যাদির প্রস্তুতি নিচ্ছিলেন। এক গাড়ি গলির শেষে গিয়ে দাঁড়ায়, আর কিছুক্ষণ পর এক মোটরসাইকেল আরোহী ব্যক্তি এসে সেখানে দাঁড়ায়। তাদের দাঁড়ানোর পূর্বেই 2 ব্যক্তি পাশের আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক ব্যাগে কিছু নিয়ে আসে, যা পূর্বে সেখানে রাখা ছিল। তখন গলিতে তার যে গায়ের আহমদের 2 বন্ধু এবং আরসালান সাহেব ছিলেন, তারা তাদেরকে দেখেন এবং সন্দেহভাজন মনে করেন এবং বড়দের জাগানোর তারা সিদ্ধান্ত করেন। আরসালান সাহেব তখন হইচই করেন, চিৎকার করেন। তখন গাড়ি থেকে এক ব্যক্তি বের হয় এবং 2-3টি ফাঁকা গুলি করে। তখন ছেলেরা হইচই করে গলির অন্যদিকে চলে যায়। তখন সেই ব্যক্তি তাদের পিছু ধাওয়া করে এবং তাদের লক্ষ্য করে 3-4টি গুলি করে। আরসালান সরোয়ার সাহেব উভয় ছেলের মাঝখানে ছিলেন, আর গলিতে বর্তমান বুলেটের চিহ্ন থেকে বোঝা যায় যে উভয় গায়ের আহমদী ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, যারা ডানে এবং বামে ছিল। আরসালান সরোয়ার ভাগতে ভাগতে পিছনে তাকিয়ে যখন দেখেন তার মাথায় গুলি লাগে, আর তার 2 বন্ধু তখন পাশে যে গাড়ি ছিল গাড়িটি শুয়ে পড়েন। আক্রমণকারী এরপর পালিয়ে যায়। তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, কিন্তু হোলি ফ্যামিলি হাসপাতাল কাছেই ছিল। কিন্তু ডাক্তাররা চেষ্টা করেছেন, কিন্তু ডাক্তার বলেছেন বাঁচা সম্ভব নয়, কেননা ব্রেইনে বুলেট লেগেছে, রক্ত ইত্যাদি দেয়া হয়েছে। প্রায় 3 ঘন্টা পর আরসালান শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন। গায়ের আহমদীরাও সমবেদনা জানাতে এসেছে ঘরে। মৌসি ছিলেন, আল্লাহ তাআলার ফজলে 14 বছর বয়সে ওসিয়ত করেছিলেন। স্যাটেলাইট টাউনের খোদ্দামুল আহমদিয়ার সায়েক হিসাবে কাজ করছিলেন। ইতিপূর্বে আতফারুল আহমদিয়ায় বিভিন্ন কাজ করেছেন। তার ভাইও বিভিন্ন জামাতি কাজে নিয়োজিত রয়েছেন। রাওয়ালপিন্ডি জেলার কায়েদ সাহেব লেখেন, আরসালান সরোয়ার মরহুম এবং তার সব ভাই অত্যন্ত সক্রিয় খোদ্দামুল আহমদিয়ার সদস্য। সিকিউরিটি এবং খোদ্দামুল আহমদিয়ার বিভিন্ন কাজে অত্যন্ত সক্রিয় তারা। রাওয়ালপিন্ডি মুরব্বী সাহেব লিখেছেন যে অধিকাংশ সময় তার অফিসে এসে হযরত মুসলিম ইসলামের বই পড়া শহীদের রীতি ছিল। রীতিমতো নামাজ পড়তেন, আরবি গলিত চিত্তে নামাজ পড়তেন, জুমা পড়তেন ইওয়ানে তৌহিদে। যদিও পুলিশের পাহারাও থাকত, কিছু বিধিনিষেধও ছিল। রীতিমতো চাঁদা দিতেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। আল্লাহ তাআলা তার প্রতি করুণা করুন এবং মাগফিরাত করুন, এবং তার আত্মীয় সন্তপ্ত আত্মীয় স্বজনকে ধৈর্য, মনোবল এবং দৃঢ়চিত্ততা দান করুন। তিনি পিতা জনাব মোহাম্মদ সরোয়ার সাহেব, সেক্রেটারি দাওয়াত আল্লাহ, মা ইশরাত পারভীন সাহেবা, ছাড়া ভাই 3 ভাই রেখে গেছেন। ইয়াসির আহমদ যিনি জার্মানিতে আছেন, নাসির আহমদ যিনি আমেরিকায়, আর মোহাম্মদ আহমদ আছেন রাওয়ালপিন্ডিতে।
আল্লাহ তাআলা তাদের সবাইকে ধৈর্য দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر